মইদুল ভাই বলছেন ওনাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। তারা একজোট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার থেকে সরানোর জন্য, সংখ্যালঘুরা ডাক দিয়েছেন, গতকাল দেখিয়েছি। এখানে মহারাজরা বলছেন হিন্দুদের জন্য কিছু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কেয়াদি বলছেন উল্টে হিন্দুদের ক্ষতি হয়েছে, যেরকম এক একটা জায়গায় হিংসার ঘটনা হয়েছে যে লিস্টটা কেয়াদি বলছেন। সংখ্যালঘুদের জন্য কিছু করলেন না, সংখ্যাগুরুদের জন্য হিংসার একটা পরিস্থিতির সৃষ্টি করলেন ওনার মাধ্যমে বা ওনার বক্তব্যের মাধ্যমে, ওনার মন্ত্রীদের মাধ্যমে কিংবা ওনার মদতের মাধ্যমে, যেটা অভিযোগ করছে বিজেপি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে কে? দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। এই মুহূর্তে কিশোলার অগ্নিবাণের দ্বিতীয় ভাগ, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। জোট বাঁধছে জনতা, 26-এ কি বিরোধী আসনে বসছেন মমতা? মতুয়ারা সঙ্গে নেই, সংখ্যালঘুরা সঙ্গে নেই, সংখ্যাগুরুরা সঙ্গে নেই, হিন্দুরা সঙ্গে নেই, মুসলিমরা সঙ্গে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমন জায়গায় পৌঁছে দিয়েছেন এ রাজ্যকে এবং নিজেকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই মুহূর্তে কেউ নেই এমনটা মনে করছেন এ রাজ্যের মানুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরুরা। আমি মইদুল ভাইয়ের কাছে আবার আসবো। মইদুল ভাই, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চেয়ার থেকে সরাতে চাইছেন? আপনারা কি মনে করছেন উনি চেয়ার থেকে সরলে আপনাদের প্রকৃত উন্নয়ন হবে? উনি যতদিন রাজ্যে আছেন উনি উন্নয়ন করবেন না আপনাদের, কিন্তু উনি কিন্তু বলছেন উনি আপনাদের মাসিহা। বলুন। 15 বছরে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি পালন হয়নি। এই প্রতিশ্রুতি পালন না করে আমাদের বিশ্বাসটা ভঙ্গ হয়েছে ওনার উপরে। আমরা আজ তৃণমূল সরকারের উপরে, এই সরকারের উপরে বিরক্ত, অতিষ্ঠ হয়ে পড়েছে সরকারের উপরে। এই সরকারের আর বিশ্বাস করা যাচ্ছে না, কারণ এরা তো আমাদের 15 বছর আমরা দেখেছি, এদেরকে বিশ্বাস করেছি, বিশ্বাস করে এদের কাছে কথা শুনে 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 শুধু মিথ্যা বুলির আওড়ানো হয়েছে এবং আমাদের কোনো কাজই হয়নি। মুসলিমদের কোনো উন্নয়ন নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনও বলবো যে মুসলিমদের কোনো উন্নয়ন নেই। মুসলিমদের যতক্ষণ না সার্বিক উন্নয়ন হবে, মুসলিমরা মূল স্রোতে আসতে পারবে না। সলিউশনটা কি? সলিউশন একটাই, আমরা 15 বছর দেখেছি, সহ্য করেছি, আর সহ্যের বাঁধ আমাদের ভেঙে গেছে। এই সরকার না পরিবর্তন করতে পারলে মানুষের সার্বিক উন্নয়ন হবে না, মুসলিমদের উন্নয়ন হবে না, বাংলার মানুষের উন্নয়ন হবে না। একমাত্র উপায় এই সরকারের পরিবর্তন এবং নতুন সূর্যের আগমন দরকার। নতুন সূর্যকে আনতে হবে এবং সরকার পরিবর্তন করতে হবে। সংখ্যালঘুরা আপনাদের চাইছেন না, আপনি যে দলকে সমর্থন করেন, যতই মাসিহা বলার চেষ্টা করেন, সংখ্যালঘুরা বুঝে গিয়েছেন আপনারা ক্ষতি করেছেন। স্যার, আপনি মানে এক বছর বহু বছর পড়া ভুলে গেছেন নাকি? পড়াশোনা তো করেছেন। ইনি এক বছর না স্যার, আমি রাস্তায় হাজার হাজার সংখ্যালঘুরা নেমেছেন, প্রতিদিন প্রায় প্রতি সপ্তাহে একটা করে শো করতে হয়েছে যে সংখ্যালঘুরা রাস্তায় নেমেছেন। আপনি ভুল তথ্য দিলেন বলে আমি কারেক্ট করলাম। এক বছর নয়, অনেক মানুষ আছেন। বলুন স্যার, বলুন বলুন। বারণ আছে বলা, মানে বারণ আছে কে বলা? না, আপনি বলতে পারেন। আপনি, আমি মোহিত হয়ে যাচ্ছি কার কথা, আপনি ডিসাইড করবেন। আপনি উত্তরটা দিন, আপনি আমার উত্তরটা দিন। আগে বলুন কোনটা ভুল তথ্য বলছি। আচ্ছা ঠিক আছে, ওনা উত্তরটা দিয়ে নি, তারপর আসি। বেশ, আপনি ইনি যেটা বললেন, দেখুন মানুষের এক একটা মানুষের এক রকম ভাবতে পারে। আরে আমারটা বলুন না, ভুল তথ্য বললেন, চ্যালেঞ্জ করলেন। বলবেন কি? আচ্ছা উনি বলেন, তারপর কে আছে প্লিজ ওনাকে শেষ করে দিন। ঘাবড়ে যাচ্ছেন, ঘাবড়াচ্ছেন কেন? ঘাবড়ানোর কিছু নেই। 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড। অনিন্দ সিনহা রায়, আমার প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু সংখ্যাগুরু কেউ পাশে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী আসনে বসছেন? 30 সেকেন্ড। কে পাশে আছে না কে পাশে নেই সেটা তো ভোট বাক্স বলবে। আপনি বললেও কিছু হবে না, আপনি যতই চেষ্টা করুন তাও কিছু করতে পারবেন না। মানুষ যেখানে মনে করবে সেখানে ভোটটা দেবে। এখন ব্যাপার হচ্ছে উন্নয়ন হয়েছে কি হয়নি। আপনি চলে যান গ্রাম থেকে শুরু করে শহরে, সমস্ত জায়গায় দেখবেন উন্নয়ন হয়েছে কি হয়নি। সাধারণ মানুষ যা বলছে যে উন্নয়ন হয়েছে, এবং যেখানে হিন্দু মুসলমান সব ক্ষেত্রে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতটা হিন্দুর ততটাই মুসলমানের, কারণ উনি মুখ্যমন্ত্রী, উনি মেরুকরণের রাজনীতি করেন না। আমরা একটা দল দেখেছি যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে, মুসলমানদের কোনো কথাই বলে না। আমরা একটা দল দেখেছি যারা বলেছে মুসলমান এমএলএ হলে না ছুঁড়ে ফেলে দেবো বিধানসভা থেকে। আমরা তো সে কথা বলি না, আমরা এখানে গণতন্ত্র বিশ্বাস করি, সংবিধানকে বিশ্বাস করি। কিন্তু সংবিধান বলে সবার জন্য এই ভারত, বুঝলাম সবার জন্য ভালো, কিন্তু আপনি বলছেন কোনো মেরুকরণ করেন না ইত্যাদি অনেক কথা বললেন। কিন্তু আমি শুনেছি বিভিন্ন স্পিচে কোনো একটা বিশেষ ধর্ম হচ্ছে অত্যাচারী ধর্ম, গান্দা ধর্ম, সেগুলো মেরুকরণ নয়, কাউকে আঘাত দেওয়া নয়। স্যার, কোনটা অত্যাচারী ধর্ম? কোনটা অত্যাচারী ধর্ম? আজকে বলছি তো, কোনটা অত্যাচারী ধর্ম? কোনটা গান্দা ধর্ম? আপনি কার্নিভাল দেখেন? আপনার নিজের মনে হয় কার্নিভাল করে তারপর বলবেন গান্দা ধর্ম? সেই কার্নিভালে কে? হ্যাঁ, কার্নিভাল করে। বেশ, উত্তর কে? অবশ্যই উত্তর। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর জন্য উন্নয়ন করেননি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি 26-এ বিরোধী আসনে বসতে চলেছেন, নাকি আপনারা ফেল করবেন সেই কাজটা করতে? আপনারা বলছেন আপনারা জিতবেন, কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আবার জিতবেন, এমনটা বলছে তৃণমূল। উত্তর
আমার উত্তর দেওয়ার আগে সবার আগে বলি, দেখুন আসরানি নেই, কিন্তু আসরানির সেই শোলের বিখ্যাত ডায়লগটা, আধা ইস তরফ যাও আধা উস তরফ যাও বাকি মেরে পিছে আও। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত এখন এই অবস্থায় পেছনে কেউ নেই, তিনি তাকিয়ে দেখবেন কিছু লোক এদিকে চলে গেছে, কিছু লোক ওদিকে চলে গেছে, হিন্দুরা একদিকে মুসলমানরা একদিকে, পেছনে কেউ নেই। পেছনে কারা আছে দেখুন, কিশলায় কোনো ভদ্রলোক বাড়ির ভদ্রলোক বা ভদ্রমহিলা তৃণমূল করে না, করে হচ্ছে চোর, তোলাবাজ, চোর চোট্টাগুলো, দুর্নীতিগ্রস্তগুলো, আর যারা তৃণমূল করে খায়, তৃণমূলকে দেখিয়ে খায়, শুধুমাত্র তারা তৃণমূল করে। আপনি আমার সম্পর্কে কি বলেছেন? এবার আপনার নিজের চরিত্র ঠিক আছে, যারা দুশ্চরিত্র তারা বিজেপি করে। আপনি এক সেকেন্ড অডিও ডাউন, আমি ফুল স্ক্রিনে আমাকে নিতে বলবো, আমি আমাকে ফুল স্ক্রিনে নিতে বলবো, বাকিদের অডিও ডাউন করতে বলবো। এবার আমি এখানে থামাবো, আমি মহারাজদের কাছে যাব। আমি একটা কথা বলছি, এখানে কারোর চরিত্র নিয়ে কেউ কথা বলতে পারবেন না স্যার, না আপনি বলতে পারবেন না। কি বারণ করবো? পার্থ চ্যাটার্জির খাটের তলায় টাকা পাওয়া গিয়েছে, এটা টিভিতে দেখা গিয়েছে। বেশ, আমি কারোর চরিত্র নিয়ে কথা বলতে বলবো না, না দেব না আমি বলতে। আমার একটা বক্তব্য হচ্ছে, এদের দল এরা এআই মর্ফ করা ছবি সেগুলো শেয়ার করে, লজ্জা করে, লজ্জা, এটা তো লজ্জা নেই। আপনি কন্টিনিউ করুন, টপিকে ফিরুন। এআই মর্ফ করা ছবিকে সাহায্য করে। অডিও ডাউন আছে, টপিক। মমতা বন্দ্যোপাধ্যায় কাদের সঙ্গে থাকে জানেন তো? বললাম, যারা চোর, যারা দুশ্চরিত্র, যারা তোলাবাজ, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে। এবং মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আছে অনুপ্রবেশকারী বাঙালি, বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পাশে আছে, কারণ তারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। এই রাজ্যের মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে গেছে। এবং একটা জিনিস দেওয়াল লিখন স্পষ্ট, 2026 মমতা বন্দ্যোপাধ্যায় ফিনিশ, তৃণমূল ফিনিশ। 2026-এর নির্বাচন হবে তৃণমূলের বিসর্জন, এইটা দেওয়াল লিখন হয়ে গেছে। এই জন্য এত ভয় পাচ্ছিল, কারণ তারা জানে এসআইআর মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমি মহারাজের উত্তর নেব। মহারাজরা বলেননি এখনো, প্লিজ এইটুকু রিকোয়েস্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।